আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেকেই প্রশ্ন করেন কোন কোন জবে আমরা বর্তমানে ওয়ার্ক পারমিটের স্যালারিটা মিট করতে পারবো। সেই জবের কিছু লিস্ট, সেই জবের কিছু নাম আমি আপনাদেরকে বলবো, যেগুলিতে আমার ধারণা যদি কেউ কাজ শুরু করতে পারে তাহলে সেই জবগুলিতে ওয়ার্ক পারমিটের স্যালারি মিট করা যেতে পারে। আসুন আমরা জেনে নেই সেই জবগুলির নাম এবং তার স্যালারি কত হতে পারে। আপনার বর্তমানে যদি আপনি ইন্টারনেটে সার্চ করেন যে মোস্ট পপুলার এবং ডিমান্ডেবল জব ইন দ্য ওয়ার্ল্ড লিস্টে আপনি সার্চ করেন এভাবে গুগলে, তাহলে আপনি এগুলি ইজিলি জানতে পারবেন যে কিছু কমন জব আছে যেগুলির ডিমান্ড খুব বেশি সারা ওয়ার্ল্ডে। মূলত সেই ধরনের জবগুলি সুইডেনেরও ডিমান্ড অনেক বেশি। তো সেই জবগুলি নিয়েই আজকে আমি আলোচনা করব এবং সেগুলির স্যালারি কত হতে পারে একটা ধারণা দিব, এবং সেই স্যালারি থেকে ওয়ার্ক পারমিটে যাওয়া যায় কি না সেগুলি নিয়ে আমি ডিসকাশন করছি। তো প্রথম জবটার যদি কথা আমি বলি সেটা হচ্ছে আইটি সেক্টরের জব। আইটি সেক্টরের জব বলতে আপনার বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার, এই ধরনের জবগুলি সুইডেনে মোস্ট ডিমান্ডেবল জব। কারণ আইটি সেক্টরে প্রচুর লোক এখন সুইডেনে দরকার। শুধু সুইডেনে না, সারা ইউরোপে, সারা বিশ্বের সব উন্নত দেশে এই লোকের ডিমান্ড অনেক বেশি এই সেক্টরের। এখানে এই সেক্টরের জবের আরেকটা সুবিধা আছে, ইউরোপে যে কোনো কান্ট্রিতে আপনার জব করতে হলে সেই দেশের লোকাল ল্যাঙ্গুয়েজ লাগে, কিন্তু আইটি সেক্টরে আপনি যদি জব করতে চান তাহলে আপনার ল্যাঙ্গুয়েজটাও দরকার পড়ে না। কাজে এটার আরেকটা বেনিফিট আছে। এবং এই আইটি সেক্টরে জবে যদি কেউ জয়েন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের ওয়ার্ক পারমিটের সুইডেনের যেই স্যালারি রিকোয়ারমেন্ট আছে সেইটা আপনারা ফুলফিল করতে পারবেন। দ্বিতীয়ত, সুইডেন হচ্ছে এমন একটি টেকনোলজিক্যাল ইনোভেটিভ কান্ট্রি যেই দেশে ভলভোর ভলভোর আবির্ভাব হয়েছে। ভলভোর প্রোডাক্ট, স্পটিফাই, ভলভোর গাড়ি, বাস, এগুলি সুইডেনের তৈরি করা। তো এই ভলভো সেক্টরে, এইসব বড় বড় সেক্টরে, ইন্ডাস্ট্রিতে প্রচুর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের দরকার হয়। সেই সব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জবেও আপনি ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারবেন। এগুলি স্টার্টিং স্যালারি আপনার রিকোয়ার ওয়ার্ক পারমিটের যেই থ্রেশহোল্ড আছে সেটার চাইতে কিছুটা বেশি অথবা অনেক বেশি হতে পারে। কাজেই এই সেক্টরটাও ধরে নেওয়া যায় এটা একটা সিকিউরড সেক্টর ফর অ্যাপ্লাইং ওয়ার্ক পারমিট ইন সুইডেন। এই জবটা প্রচুর অ্যাভেলেবেল সুইডেনে, কারণ সুইডেনের এজ গ্রুপ যারা আছে তারা খুব বয়স্ক এজ গ্রুপের লোক অথবা মহিলা, 80 আপ, 90 আপ, কোনো কোনো ক্ষেত্রে 100+ পিপলও আছে এখানে যাদের টেক কেয়ার করতে হয়। এই ক্ষেত্রে হেলথ কেয়ারে প্রচুর লোক দরকার হয়। সেই হেলথ কেয়ার সেক্টরটা আমি নাম্বার 3-এ রেখেছি। যেই হেলথ কেয়ার সেক্টরেও ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করা সম্ভব, কিন্তু এখানে খুবই একদম টায়ে টায়ে এই স্যালারিটা আপনার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে মিট করা যেতে পারে, এক নাম্বার। আরেকটা কন্ডিশন আছে এখানে, সেটা হচ্ছে এই হেলথ সেক্টরে আপনার জব করতে হলে অবশ্যই এক নাম্বার ভাষা লাগবে, এক। 2 নাম্বার হচ্ছে আপনার এইখানকার উডবিল্ডিং লাগবে। উডবিল্ডিং বলতে এখানকার কোর্স করতে হবে। কোর্স করলে স্যালারি কিছুটা বেশি দেয়। আপনি যদি কোর্স ছাড়া এই জবটা শুরু করেন, আপনি ভাষা জানেন, শুরু করলে আপনার স্যালারি 2-3 হাজার টাকা কম থাকবে এই সেক্টরে। যখন এই কোর্সটা হয়ে যাবে তখন এই কোর্স থেকে আপনি কোর্স করার পরে কিছু টাকা স্যালারি বাড়বে। আমার ধারণা যারা সার্টিফাইড হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট অথবা নার্স, তারা সার্টিফাইড বলতে যারা রেজিস্টার্ড নার্স ইন সুইডেন, যারা কোর্স করা আছে, তারা এই ওয়ার্ক পারমিটের রিকোয়ারমেন্টে ফুলফিল করতে পারবে। কন্ডিশন হচ্ছে উডবিল্ডিং থাকতে হবে, সেকেন্ড হচ্ছে ফুললি ভাষা জানতে হবে, ফুল ফেজে ভাষা জানতে হবে, ভাষা সুইডিশ ভাষা। তারপর আমি বলতে চাই বিভিন্ন প্রজেক্টের কাজ আছে এখানে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজারের বেতন অনেক বেশি, কিন্তু আমরা যারা পড়াশোনা করতে আসি, এক্সপেরিয়েন্সড, অন্য দেশ অন্য কালচার থেকে আসি, তাদের জন্য প্রজেক্ট ম্যানেজার লেভেলে জব পাওয়া কঠিন।
কিন্তু এই জবে যদি কেউ ঢুকতে পারে তাহলে এই জব থেকেও অবশ্যই আপনার রিকোয়ার্ড স্যালারি ওয়ার্ক পারমিটের জন্য সেটা অ্যাপ্লাই করা সম্ভব। এবার আসি আরেকটি ডিমান্ডেবল জব, সেটা হচ্ছে টিচিং, স্কুল টিচিং। স্কুল টিচিংয়ে অবশ্যই ওয়ার্ক পারমিটের রিকোয়ারমেন্ট মিট করা সম্ভব, যদি এখানেও ঠিক হেলথ অ্যাসিস্ট্যান্টের মধ্যে দুইটা রিকোয়ারমেন্ট। একটা হচ্ছে টিচিংয়ের উপর আপনার কোর্স থাকতে হবে, এখানকার রেজিস্টার্ড টিচার হতে হবে 1 নাম্বার। সেটার জন্য অনেকগুলি স্টেপ পার করতে হয়, সেটা নিয়ে আমার একটি ভিডিও আছে, হাউ টু বিকাম এ টিচার ইন সুইডেন, সেটা অবশ্যই দেখে আসতে পারেন ইন ডিটেলস। সেই টিচিংয়ে আপনার যদি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয় ওয়ার্ক পারমিটের, তাহলে অবশ্যই সেই টিচিংয়ের কোর্স থাকতে হবে 2 নাম্বার ভাষা জানতে হবে। এই দুইটা জানলে আপনি যদি জব পান তাহলে আশা করি এই সেক্টরে ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই করা সম্ভব। কিন্তু এই জার্নিটা এত ইজি না যেভাবে আমি বলছি। আমি জাস্ট এই ভিডিওতে আজকে বলছি যে কোন কোন জবে ওয়ার্ক পারমিটে যাওয়া সম্ভব সেটা বলছি, কিন্তু এই জবগুলি পাওয়ার ক্রাইটেরিয়া, যেই স্টেপ, যেই স্ট্রাগল, যেই চ্যালেঞ্জ, সেগুলি আমি সব ভিডিওতে বলেছি। সেগুলি আপনার অবশ্যই বুঝে আসতে হবে। সেই জবগুলি পাওয়া এত ইজি না, অনেক কঠিন। সেই স্টেপগুলি জেনে আপনারা অ্যানালাইসিস করবেন, করে আপনারা একটা ডিসিশন নিতে পারবেন। তারপরের সেক্টর যদি বলি, যেটা ওয়ার্ক পারমিটে মিট আপ করা যেতে পারে, সেটাও এটা একদম মানে 100% শিওর না, একদম কাটায় কাটায় হয়ে যেতে পারে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে। আপনি যদি এখানে 1-2 হাজার টাকার স্যালারি এদিক সেদিক হতে পারে এই সেক্টরটাতে। এটা হচ্ছে এই জবেরও প্রচুর রিকোয়ারমেন্ট এখানে আছে। সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট। একটা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টের বেতন ওয়ার্ক পারমিটের সাথে হয়তো বা টায়ে টায়ে একদম কাটায় কাটায় হতে পারে। আর যদি ফুল অ্যাকাউন্টেন্ট হয়, একটু সিনিয়র অ্যাকাউন্টেন্ট যাদের এক্সপিরিয়েন্স আছে, তারা, আমার ধারণা তারা ওয়ার্ক পারমিটে সেই রুলে এলিজেবল হবে। সেই জব যদি পায় সেই স্যালারি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবে আমার ধারণা অনুযায়ী। এবার আসি মোস্ট, আমাদের যেই জবটা এখানে এসেই সবাই করতে হয়, রেস্টুরেন্টের জবগুলি এখন বলতে গেলে ওয়ার্ক পারমিটে যাওয়ার সুযোগ খুবই কম, না বললেই চলে, সেটা আমি সবসময় বলেছি। আগে সবাই রেস্টুরেন্ট থেকেই ওয়ার্ক পারমিটে যেত, কারণ এই রেস্টুরেন্ট থেকে ইজিলি জব পাওয়া যেত। 2 নাম্বার ভাষা দরকার হতো না। 3 নাম্বার মাত্র 13,000 টাকা স্যালারি ছিল, সেই স্যালারি 13,000 টাকা অবশ্যই যে কোনো রেস্টুরেন্ট থেকে পাওয়া যেত, এবং সবাই ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করে এখানেই 4 বছর থেকে এখান থেকে পিআর নিয়ে নিত। সো এই ওয়ার্ক পারমিটের যেই মূল একটা সেক্টর ছিল সব ফরেনারদের জন্য, রেস্টুরেন্ট, সেটা বন্ধ হয়ে গিয়েছে এই হাই স্যালারি হওয়ার কারণে। কিছু কিছু ফ্র্যাঞ্চাইজ কোম্পানি, যারা বার্গার কিং, বাস্টার্ড বার্গার, অথবা নামগুলি আপনারা মনে রাখতে পারেন, বার্গার কিং, বাস্টার্ড বার্গার, অথবা ইকা মাক্স, ম্যাকডোনাল্ডস, এগুলিতে যদি আপনি 6 মাস, 7 মাস, 8 মাস পার্ট টাইম জব করেন, 1 বছর কাজ করেন, স্কিল তৈরি করতে পারেন, তাহলে যদি ম্যানেজারের সাথে আপনার ভালো একটা রিলেশনের মাধ্যমে, যে আপনি একটা ডিসিপ্লিন এমপ্লয়ি, আপনার ডেডিকেশন ভালো, এই জিনিসগুলির উপর ডিপেন্ড করে ম্যানেজার যদি মনে করে হ্যাঁ তাকে 28,500 টাকা বেতন দেওয়া যেতে পারে, কারণ সেই স্কিল্ড, তার এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে, সে আমার রেস্টুরেন্ট চালাতে পারে, সেই ক্ষেত্রে ম্যানেজারের কল এটা, ম্যানেজার যদি আপনাকে সেই বেতন দেয়। আদারওয়াইজ ইনিশিয়ালি এই সেক্টরে বেতন 24-25-এর উপরে উঠবে না, ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করা যাবে না। সো এটা ফুললি ডিপেন্ড করে এইবার আরেকটা সেক্টরের কথা বলবো, যেটা খুবই ডিমান্ডেবল জব ইন সুইডেন। আমি যেই সেক্টরগুলির কথা বলছি, সেই সেক্টরগুলি ধরেও যদি আপনারা জব সার্চ করেন, তাহলে আপনাদের জব পাওয়ার অপরচুনিটি অনেক বেড়ে যাবে। আপনারা সেই সেক্টরে ফোকাস করতে পারবেন, পড়াশোনার পাশাপাশি সেই সব সেক্টরে এক্সপিরিয়েন্স আর্ন করতে পারবেন। এক্সপিরিয়েন্স হলে যদি সম্ভব হয় সেখান থেকে ওয়ার্ক পারমিটে চাইলে যেতেও পারবেন। এটা গেল। আর যেই সেক্টরটার কথা এখন বলতে চাচ্ছিলাম লাস্ট, সেটা হচ্ছে ওয়্যার হাউস সেক্টর। এটা সুইডেনে বলে লগার আরবেতার বলতে বিভিন্ন বড় বড় ওয়্যার হাউস, যেখানে অনেক ধরনের প্রোডাক্ট বাইরের থেকে আসে, বিরাট ফ্লোর, সেখানে মালগুলি আসে, সেগুলির
সর্টিং করতে হয়, সেই সব মালের হিসাব রাখতে হয়, চেক আউট, চেক ইন, তারপর বিভিন্ন বায়ারের সাথে কমিউনিকেশন, প্রোডাক্টগুলি ওইটাও হেভি হেভি লোডেড কাজ, প্রোডাক্ট আপলোড অফলোড করা। তো এই জিনিসগুলি এই জবেও ওয়ার্ক পারমিটে মিট করা যেতে পারে অ্যাকর্ডিং টু আপনার এবং আপনার এমপ্লয়ারের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে। এখানে শুরু হয় স্যালারি হয়তো বা 25 থেকে, কিন্তু আরও 3-2,500 টাকার মতো শর্ট থাকে। যদি একটু অভিজ্ঞতা হয় এবং আপনার ব্যাকগ্রাউন্ড ভালো হয় স্টার্টিংয়ে, কোনো কোনো ক্ষেত্রে এটার ওয়ার্ক পারমিটে স্যালারি রিকোয়ারমেন্ট ফুলফিল হতে পারে। সো এটা আপনার নেগোসিয়েশন এবং আপনার এমপ্লয়ারের সাথে কথার উপর ডিপেন্ড করে আপনার স্যালারিটা ধার্য করতে হবে। কন্ডিশন হচ্ছে যে আপনার আপনার এক্সপেরিয়েন্স এবং স্কিল দেখাতে হবে, ডেডিকেশন দেখাতে হবে। তো সেই ক্ষেত্রে এই সেক্টরেও ওয়ার্ক পারমিটে চাইলেও কেউ চেষ্টা করে দেখতে পারে। তবে এইটাও একদম 50-50 অথবা 60-40 এরকম রেশিওতে ধরে নেওয়া যেতে পারে, কিন্তু এই সেক্টরটাও একটা কাউন্টেবল সেক্টর। এই সেক্টরটাকেও আপনারা কনসিডারেশনে আনতে পারেন ফর অ্যাপ্লাইং ওয়ার্ক পারমিট ইন সুইডেন। কাজেই আপনাদের যখন পড়াশোনার পাশাপাশি এই জবগুলি সার্চ করবেন, এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, তখন এই সেক্টরগুলি ধরে আপনারা যদি কাজ করেন লং টার্ম ধরে, যে হ্যাঁ এখানে আমি শুরু করলাম, লং টার্মে আমি একটা ভালো স্যালারি যেন এখান থেকে পেতে পারি, তাহলে আমি ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে পারি। সো এই প্ল্যানগুলি করে আপনি হয়তোবা আপনার সেই মূল লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের অবশ্যই কাজে লাগবে, কারণ আমি একদম ক্লিয়ারলি এই একটা ধারণা দিয়েছি যে আপনারা হয়তোবা কনফিউশনে আছেন যে কোন জবে আসলে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারবো, এত টাকা স্যালারি মিট করতে পারবো কি না। তো এইখানে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে এটা সার্চ করে পাচ্ছি না অথবা বুঝতে পারছেন না। তাদের জন্য আমি কয়েকটা জব লিস্ট, কাস্টমাইজ জব লিস্ট করলাম যেন আপনাদের কাজে আসে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ধন্যবাদ।